আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমি আপনাদের এমন একটি রাতের কথা বলতে চাই, যে রাতটার কথা কেউ দেখাতে চায় না, কেউ গল্প করে বলতে চায় না, কেউ ভিডিও বানিয়ে দেখায় না, অথচ সেই রাতটা আমাদের সবার জীবনে নিশ্চিতভাবে আসবে। সেই রাতের নাম কবরে প্রথম রাত। ভাই, একটু কল্পনা করুন, আজ আপনি বেঁচে আছেন, কথা বলছেন, ভিডিও দেখছেন, মানুষ আপনার চারপাশে আছে, কিন্তু একদিন হঠাৎ করে সব শেষ। ডাক্তার বলবে আর কিছু করার নেই, মানুষ কাঁদবে, জানাজা হবে, আর আপনাকে নিয়ে যাওয়া হবে এক অন্ধকার গর্তের দিকে। নাম কবর। এই পর্যন্ত সবাই আসে, কিন্তু এর পরের অংশ কেউ দেখায় না, কেউ দেখাতে পারে না। লাশ কবরে নামানো হবে, মাটি দেওয়া হবে, একে একে সবাই চলে যাবে। বাবা চলে যাবে, মা চলে যাবে, স্ত্রী চলে যাবে, সন্তান চলে যাবে, আর আপনি থেকে যাবেন একা, সম্পূর্ণ একা। ঠিক তখনই শুরু হবে আপনার জীবনের প্রথম আসল রাত। ভাই, এই প্রথম রাত দুনিয়ার কোনো রাতের মতো না। এখানে মোবাইল নেই, আলো নেই, বন্ধু নেই, কথা বলার কেউ নেই। আছে শুধু অন্ধকার, নীরবতা আর আপনার আমল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবর হয় জান্নাতের বাগানগুলোর একটি বাগান, অথবা জাহান্নামের গর্তগুলোর একটি গর্ত। মাঝামাঝি কিছু নেই। এখন প্রশ্ন হলো, আপনার কবর কোনটা হবে? একটি গল্প বলি ভাই। গল্পটা শুনতে সাধারণ, কিন্তু শেষটা ভয়ঙ্কর। একজন মানুষ ছিল, দুনিয়াতে খুব স্মার্ট। সবাই বলতো, ভাই তো খুব ভালো মানুষ, নামাজ পড়তো মাঝে মাঝে, গুনাহ করত লুকিয়ে লুকিয়ে। সে ভাবত, আল্লাহ তো মাফ করবেন। একদিন হঠাৎ সে মারা গেল। জানাজা হলো, সবাই বলল ভালো মানুষ ছিল। কিন্তু যখন তাকে কবরে রাখা হলো আর সবাই চলে গেল, তখন তার কবরের ভেতর প্রথম প্রশ্ন আসলো, তোমার রব কে? ভাই, এখানেই গল্পের টুইস্ট। সে দুনিয়াতে মুখে আল্লাহ বলতো, কিন্তু জীবনে আল্লাহকে গুরুত্ব দিত না। প্রশ্ন শুনে তার জিহ্বা আটকে গেল, উত্তর আসলো না। ভাই, কবরের প্রশ্ন মুখস্থের না, কবরের প্রশ্ন জীবনের। কবরের প্রথম রাতে মানুষের আমল এসে তার পাশে বসে। যদি আমল ভালো হয়, সে তাকে সান্ত্বনা দেয়, আর যদি আমল খারাপ হয়, সে তাকে ভয় দেখায়। দুনিয়াতে যে নামাজ বোঝা মনে হতো, সেই নামাজই তখন আলো হয়ে আসে। যে কুরআন সময় নষ্ট মনে হতো, সেই কুরআনই তখন সঙ্গী হয়। আর যদি নামাজ না থাকে, কুরআন না থাকে, তাহলে ভাই, সেই শূন্যতা দুনিয়ার কোনো ভাষায় বোঝানো যাবে না। আজ আমরা ভাবি, কবর তো অনেক দূরের কথা। ভাই, কবর দূরে না, কবর আমাদের দিকে এগিয়ে আসছে, প্রতিটা দিন এক কদম করে। আজ আপনি যাকে কবরে দিয়ে এলেন, গতকাল সে আপনার মতোই কথা বলতো, হাসতো, প্ল্যান করত। সে ভাবেনি আজই প্রথম রাত। কিন্তু এই ভিডিওটা আপনি জীবিত অবস্থায় দেখছেন। এটাই আল্লাহর রহমত। কারণ এখনো সময় আছে, এখনো নামাজ পড়া যায়, এখনো কারো হক ফিরিয়ে দেওয়া যায়, এখনো চোখের পানি ফেলা যায়। আজ যদি আপনার কবরের প্রথম রাত হয়, আপনার সাথে কি যাবে? আপনার মোবাইল, আপনার টাকা, আপনার ফলোয়ার? না ভাই, যাবে শুধু আপনার আমল। একটু থামুন, নিজের বুককে প্রশ্ন করুন, আমি যদি আজ মারা যাই, আমার প্রথম রাত কেমন হবে? ভাই ও বোনেরা, কবরের প্রথম রাত ভয় দেখানোর জন্য বলা হয় না, বলা হয় যেন আমরা আজই জেগে উঠি, যেন আমরা দেরি না করি। কারণ দেরি করার নামই তো শয়তানের ধোঁকা। আল্লাহ আমাদের সেই দিনের জন্য প্রস্তুত হওয়ার তৌফিক দিন। কবরকে আমাদের জন্য জান্নাতের বাগান বানিয়ে দিন, আর প্রথম রাতকে ভয়ের না, শান্তির বানিয়ে দিন। আমিন। আজকের মতো এখানেই শেষ করছি। ভিডিওটি যদি আপনার হৃদয়ে একটু কাঁপুনি ধরিয়ে দেয়, তাহলে শেয়ার করে অন্যদেরও সেই প্রথম রাতের কথা মনে করিয়ে দিন। দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।